ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে ধরা হয় ভালো দল হিসেবেই, তবে শেষ কয়েক বছর সাদা বলের এই ফরম্যাটেই অধারাবাহিক টাইগার ক্রিকেটাররা। চলতি বছর মাত্র 2টি ওডিআই জিততে পেরেছে লাল সবুজরা, তাই তো র্যাঙ্কিংয়েও হয়েছে অবনতি। ওয়ানডেতে বাংলাদেশ চলে গেছে 10 নম্বর পজিশনে। শেষ ওডিআইতে আফগানিস্তানের কাছে মেহেদী মিরাজের দল হেরেছে বড় ব্যবধানে, যেখানে আবারও প্রশ্নবিদ্ধ বাংলাদেশের ব্যাটিং। ব্যর্থতার চক্কর যেন কেটেই যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। এমন অবস্থায় 3 ম্যাচের সিরিজটি খোয়ানোর শঙ্কা জেগেছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়াতেই হবে টাইগারদের। ব্যাটিংয়ের ভুল শুধরে লম্বা জুটির পাশাপাশি করতে হবে টাইট বোলিংও। প্রথম ম্যাচে মোটা দাগে ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডার। ওডিআই সিরিজ দিয়ে দলে ফিরলেও ভালো করেননি নাজমুল শান্ত। বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেননি তানজিদ তামিম। তাই এই ম্যাচে ওপেনার তামিমের জায়গায় ফিরতে পারেন গত রাতেই বাংলাদেশ থেকে উড়িয়ে আনা নাইম শেখ, তবে টিকে যেতে পারেন শান্ত। অপশন কম থাকায় ব্যাট হাতে খারাপ করা সত্ত্বেও দলে থেকে যেতে পারেন জাকের সোহানরা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটটাও ভালো করতে পারায় স্পিনার তানভীরের জায়গায় স্কোয়াডে ফিরতে পারেন রিশাদ হোসেন। পেসার হাসান মাহমুদকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে তরুণ পেসার নাহিদ রানাকে। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামতে পারে আফগানিস্তান। রেজাউল করিম, এখন।